हजरत ईसा पैगम्बर अलैहिस्सलाम। हजरत ईसा पैगम्बर আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমাকে আমার জামানায় সবচাইতে যে বুজুর্গ, আমার জামানায় সবচাইতে যে বেশি বুজুর্গ, যে বেশি আল্লাহওয়ালা, তাকে আমাকে একটু দেখান। প্রশ্ন করছে কি দেখছেন? নবী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমার জামানায় সবচাইতে বড় যে বুজুর্গ আছে তাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ঈসা তুমি যেহেতু সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তিকে দেখতে চাও, তাহলে মনে রাখো ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের চূড়ায় তুমি যাও। ঈসা পয়গম্বর পাহাড়ের চূড়ায় গিয়েছে। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে ডাক দেখো, ঈসা এই যে একটা দেখো পাথর, এত বড় পাথর, এই পাথরটাকে তুমি একটা লাঠি দিয়ে ভেঙে ফেলো। কি ফেলো? ভেঙে ফেলো। ঈসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী একটা লাঠি দিয়ে পাথরটাকে ভাঙছেন। ভাঙার পর দেখে পাথরের ভিতরে একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায়রত অবস্থায় আছে। কোন অবস্থায়? সিজদারত অবস্থায় আছেন। পাথর ভাঙছেন, দেখেন কি পাথরের ভিতরে একটা লোক সিজদারত অবস্থায় আছে। হযরত ঈসা পয়গম্বর এটা দেখে সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন। পাথরের ভিতরে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদারত অবস্থায় আছেন, এটা দেখে বড় আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে ডাক দেয়া বলে, ঈসা ঈসা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আখিরি জামানায় আখিরি নবী আসবে, নবী মুহাম্মদ। কি আসবে? নবী মুহাম্মদ আসবে। এই নবী মুহাম্মাদের উম্মত এমন একটা উম্মত, এই উম্মতের কাছে কিছু কিছু রাত আসবে, কিছু কিছু রাত আসবে। এই রাতগুলোতে যদি তার উম্মতেরা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে চাওয়া দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ দিতে দেরি করব না। ঈসা পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তাহলে আপনি একটু আমাকে আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইন। এই দোয়া করছেন। কি দোয়া করছেন? এই দোয়া করছেন যে আল্লাহ এত দামি উম্মত ঠিক আছে, তাহলে আপনি একটু আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে আমাকে একটু পাঠিয়েন। এই দোয়া কবুল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি করছেন? কবুল করছেন। কবুল করছেন বলেই ঈসা পয়গম্বরকে কোথায় উঠে নিয়ে গেছেন? আসমানে। কোথায়? তো আমরা বড় দামি উম্মত, আমাদের কাছে কিছু কিছু রাত আসবে, যে রাতে যদি আমি আপনি চাইতে পারি তাহলে চাওয়া দেরি হতে পারে, কিন্তু আমার প্রভু দয়াময় দিতে দেরি করবেন না। তার ভিতরে একটা রাত হলো শবে বরাত। কোন রাত? শবে বরাত।